This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একুশে জুলাই মুখ্যমন্ত্রী আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। দুর্নীতির সামনে মাথা নত নয়, শপথ নিতে বলেছিলেন তৃণমূল নেতা কর্মীদের। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একের পর এক দুর্নীতির অভিযোগ, স্কুলে নিয়োগ থেকে পুরো নিয়োগ সবেতেই দুর্নীতি। প্রশ্ন উঠছে, দুর্নীতির টাকা তাহলে গেল কোথায়? আর এই যেমন পুরো নিয়োগ দুর্নীতি, মাত্র 10% টাকার খোঁজ মিলেছে, বাকিটা কোথায়? ধেরে দূরের কাছে? কবে জানাবে ইডি? সাড়ে 16 মাস আগে গত বছরের 13 এপ্রিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কোথায় গেল নিয়োগ দুর্নীতির এত টাকা? এরা তো দালাল, আসল টাকা কোথায় পৌঁছলো সেটাই তো খুঁজে পেতে হবে ইডি সিবিআই কে। এতদিন ধরে কি করছেন? এখনো পর্যন্ত কোমরের উপরে পৌঁছতে পারেননি। দুর্নীতির মাথা খোঁজার নির্দেশ বহুবার দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহাও, কিন্তু স্কুলে নিয়োগ দুর্নীতি হোক বা পুরো নিয়োগ দুর্নীতি, তদন্ত কিছুতেই কোমরের উপরে উঠছে না। মাথা তো অনেক দূরের ব্যাপার। উদাহরণ চান? এই যেমন পুরো নিয়োগ দুর্নীতি, কেন্দ্রীয় এজেন্সি বলছে বিরাট দুর্নীতি, অন্তত 200 কোটি টাকা দুর্নীতি, অথচ বাজেয়াপ্ত সামান্যই। বাকি টাকা গেল কোথায়? ধেরে ইঁদুরের কাছে কি? উঠছে প্রশ্ন। সিবিআই এর দাবি 1829 নিয়োগ সন্দেহজনক, গড়ে 5 লক্ষ টাকায় চাকরি বিক্রি হলে অন্তত 91 কোটি টাকার দুর্নীতি। ইডি রিপোর্ট বলছে, দুর্নীতির 80% টাকা চেয়ারম্যানদের পাঠিয়েছেন অয়নশীলরা, যে টাকার পরিমাণ অন্তত 73 কোটি, অথচ এখনো পর্যন্ত হদিশ মাত্র 10.5 কোটির সম্পত্তির। বাকি টাকা গেল কোথায়? এখনো পর্যন্ত পুরো নিয়োগ দুর্নীতিতে ইডির আতশ কাছে মূলত দুজন, একজন কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত, অন্যজন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। এই দুজনের কাছ থেকেই 10.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এদিকে ইডি বলছে এরা মূলত দালাল। প্রশ্ন উঠছে, চাকরি বিক্রির দালালদেরই যদি এত সম্পত্তি, তাহলে কিংপিনের কাছে কত টাকা পৌঁছেছে? কার আশীর্বাদে তমাল নিতাইদের এমন রমরমা? এর উত্তর কি দ্রুত মিলতে পারে? এখনো পর্যন্ত বিন্দু মাত্র কোনো ইঙ্গিত মেলেনি কেন্দ্রীয় সংস্থার তদন্ত রিপোর্টে। আদৌ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি মূল মাথা পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা, বা কতদিনে পারবেন, এবং সেই দুর্নীতির টাকার আদৌ হদিশ করা সম্ভব হবে কিনা, সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েই যাচ্ছে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সিজার, TV9 বাংলা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মূল মাথার কাছে পৌঁছতে পারবে কিনা সে নিয়ে তো সংশয় থেকে গেল, কিন্তু এ নিয়ে রাজনৈতিক তরজা যে হবে তা নিয়ে কোনো সংশয় নেই। সজল ঘোষের বক্তব্য রইল আপনাদের জন্য ব্যাক টু ব্যাক। শান্তনু সেনের বক্তব্য। অয়নশীলের মাথা থেকেই এগুলো বেরিয়েছে। অয়নশীলের নামেই 1800 চাকরির দুর্নীতি। অয়নশীল লোকটা কিন্তু ভার্সেটাইল ভাই, মমতাদির মতন। ও শুধু চাকরি নিয়েছে টাকা দিয়ে না, প্রশ্নও ওই তৈরি করেছে। একটা অয়নশীলের মধ্যে দিয়ে এত দুর্নীতি বেরিয়েছে। দুর্নীতির মাথায় দক্ষিণ দমদম পুরসভা। আপনি বিশ্বাস করেন সেই লোকটাই সব করেছে? ব্রাত্য বসুর অঙ্গুলি হেলন ছাড়া ওখানে একটা গাছের পাতা নড়ে না। পাঁচু রায়কে কাস্টডি দিয়ে নিয়ে ইন্ট্রোগেশন করে দেখতে হবে আর কোন কোন নেতা এর ভেতরে কতটা জড়িত। আমরা তো চাই তদন্ত সত্যতা উদ্ঘাটিত হোক, কিন্তু তদন্তের নামে প্রহসন, দীর্ঘমেয়াদী তদন্তের নামে শুধুমাত্র তৃণমূলকে কালিমালিপ্ত করা, আর তদন্তের নামে বেছে বেছে তদন্ত করা। নিয়োগ দুর্নীতিতে প্রসন্ন রায় মিডলম্যান, যিনি জামিন পেয়ে আবার ভেতরে গিয়ে জেল কাটছেন, তার বাড়িতে বিজেপির নেতার কোটি টাকার প্রপার্টির দলিল পাওয়া গেল। বিজেপির নেতাকে তদন্তের আওতায় না আনা, এই পক্ষপাতমূলক তদন্ত তো আমরা চাইছি না। আর এবার বিধানসভায় নজর রাখবো, তার কারণ আজ সারাদিন হই হট্টগোল হয়েছে বিধানসভায়। দিল্লির নীতি আয়োগ বৈঠকের বিতর্কের জল বিধানসভায় এসেও পৌঁছেছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে বিধানসভায় দাঁড়িয়েই কটাক্ষ করেছেন বিজেপি বিধায়করা। শনিবারের বিতর্কের রেশ সোমবারও, দিল্লির বিতর্কের রেশ বিধানসভাতেও। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। ঠিক হয়, মুখ্যমন্ত্রীর এই অভিযোগের উপরই বিধানসভায় আলোচনা হবে। নিন্দা প্রস্তাব আনেন মানস ভূঁইয়া।
বিরোধিতা করে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী যা বলেছেন তা সত্যের অপলাপ। এরপরেই শুরু হয়ে যায় হট্টগোল। ওয়াকআউট করে বিজেপি। বিধানসভা গেটের বাইরে বিক্ষোভ শুরু হয়ে যায়। আজকে মুখ্যমন্ত্রী নাটক করতে গেছিলেন, নাটক করে এসছেন নীতি আয়োগের বৈঠকে। উনি বলছেন ওনার মাইক বন্ধ করে দেওয়া আছে, অসত্য কথা। এই যে অসংসদীয় ভাবে স্পিকার সাহেব যেভাবে চালাচ্ছেন এর সাথে আমরা সহমত নই, ফলে আমরা এই ওয়াকআউট করেছি। যে ব্যবহার হলো আজকে, ব্যবহার করলেন বিরোধী পক্ষ, সেটা অনভিপ্রেত, কারণ মাননীয় অধ্যক্ষ সবাইকে বলার সুযোগ করে দিয়েছে। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী বিধানসভার নেতা, তাই আলোচনা হতেই পারে। স্পিকার বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের স্বার্থে ওখানে গেছিলেন, যেভাবে তাকে বাধা দেওয়া হয়েছে তা অনৈতিক। পরে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, নীতি আয়োগের বৈঠকে আমাকে 5 মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি। টাকা না পাওয়ার জন্য তিনি বলবেন না, তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে। তিনি প্রতিবাদ করে বেরিয়ে এসছেন। বিরোধী বিজেপি কি বলছে, না উনি তো পরিকল্পনা করে গিয়েছিলেন। আচ্ছা বলুন তো, এদের আমি কি বলবো? নীতি নিয়ে রাজনীতি আদৌ থামবে কি? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।